situation. You are right. শেষ ব্যাটার হিসেবে আসিতা ফার্নান্দো উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন সাদমান ইসলামকে। তাইজুল ইসলামের 5 উইকেট পূর্ণ হওয়ার পাশাপাশি ওই উইকেটেই শেষ হয়েছে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ততক্ষণে অবশ্য স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে 211 রানে। শ্রীলঙ্কার সাবলীল ব্যাটিংয়ে তৃতীয় দিনের শুরু থেকেই বাধা হয়ে উঠেছিলেন তাইজুল ইসলাম। শুরুতে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়েছেন, পরে ধনঞ্জয়া ডি সিলভা, সোনাল দিনুশা আর আসিতা ফার্নান্দোকে দেখিয়েছেন প্যাভিলিয়নের পথ। আগের দিন পেয়েছিলেন লাহিরু উদ্দারার উইকেট, তাতেই পূরণ হয়েছে ক্যারিয়ারের 17তম ফাইপার। বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বেশিবার 5 উইকেটের তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। তার সামনে কেবলই সাকিব আল হাসান। গেল বছর টেস্টকে বিদায় জানানো সাকিবের ক্যারিয়ারে টেস্ট ফাইপার মোট 19টি। তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের হয়ে টেস্টে তার এমন কীর্তি আছে 13 বার। তাইজুল এদিনের ফাইফারে নিজের নাম বসিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরার পাশে। 2018 সালের পর থেকে টেস্টে সবচেয়ে বেশিবার ফাইফার আছে এই দুজনের। শেষ 7 বছরে বুমরা এবং তাইজুল দুজনেই পেয়েছেন 14 ফাইফার। টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারী হতেও খুব একটা পিছিয়ে নেই তাইজুল ইসলাম। শীর্ষে থাকা সাকিবের 246 উইকেট থেকে আর মাত্র 9 উইকেট দূরে আছেন তাইজুল। সবসময় নিজের কাজটা আড়ালে করে যাওয়া তাইজুল সেই শীর্ষ স্থানটা দখল করতে পারেন সহসায়। হয়ে যেতে পারেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম 250 উইকেট শিকারী বোলারও। জুবায়ের আহমেদ, এখন।